আজকাল সবজির যে বাজার দর তাতে করে মনে হয় না যে এত কিছু খাওয়া সম্ভব। তো তারপর আজকের দুপুরটা ছিল খুবই একটা ভালো রেসিপি দিয়ে শেষ করলাম। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর গল্প করি কী দিয়ে খেলাম। আজকে হচ্ছে দুপুরে মুগের ডাল দিয়ে উচ্ছে। এই ডালটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন, একদমই তেতো লাগে না। কী যে মজা লাগে, মসুরির ডাল দিয়েও ভালো লাগে, মুগের ডাল দিয়ে তো আরও ভালো লাগে। তো আমাদের মুগ ডাল দিয়ে রান্না করছিল, অসাধারণ খেতে হয়েছে। আর ভাত আজকে অনেক বেশি নিয়েছি, একটা সময় ভাত খুব কম খেতাম, আর এখন কত ভাত খাই। যে মায়েরা বেস্ট ফিটিং করে তাদের যে কতটা ক্ষুধা লাগে একমাত্র মায়েরাই জানে। আমার খেতে মন চায় না ভাতের প্রতি আমার ততটা মায়া অথবা আগ্রহ নেই, কিন্তু তারপরে ওই যে খিদা পেটে খেতে হয়। এখন ছোট বাবু থাকলে তো খাওয়াই লাগে, আর যে পরিমাণে ওদের ক্ষুধা লাগে, তো আমাদের যদি পেট ভরা থাকে অবশ্যই ওদের পেটও ভরা থাকবে আমি মনে করি। কই মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি রান্না করেছিল। ওই যে প্রতিদিন যে একটা সমস্যা, গ্যাস থাকে না, তো কী আর করার, ওই অল্প গ্যাসে রান্না করেছে। চাল কুমড়োর একটা সমস্যা কি হচ্ছে, বেশি জাল দিলে টক হয়ে যায়, আবার জাল না দিলেও হয় না, এই আর কি। তো এই যে চাল কুমড়ো দিয়ে খাচ্ছি, চাল কুমড়োটা একটু টক টক হয়ে গেছে, কারণ অতিরিক্ত জাল দেওয়া হয়ে গেছে, এই জন্য। এমনই একটা সিস্টেম যে জাল দিলে বেশি হয়ে যাবে, আবার এদিকে জাল না দিলে সিদ্ধ হবে না, আগুনের এই একটা পরিস্থিতি হয়েছে। আর কারেন্টের চুলা, সেটাও তো অনেক বিদ্যুৎ আসে, এই জন্য সবসময় যে কন্টিনিউ রান্না করা যায় তা না, যখন একদমই গ্যাস থাকবে না তখন রান্না করব। এখন আমার চাল কুমড়ো দিয়ে খাওয়া শেষ হয়ে গেল, কই মাছ দিয়ে রান্না করছিল। আর এই যে এখন তো আমরা অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা টক, আমার যে কোনো টক রান্না করলে কাঁচা থেকে সব থেকে বেশি রান্নাটা ভালো লাগে। তবে টক জিনিসটা কাঁচা খাওয়াই সব থেকে আমি মনে করি স্বাস্থ্যকর। টক তো একটু স্বাদের জন্য রান্না করা হয়, এই আর কি। তারপরও আমরা দিয়ে ডাল, আমরা টক, আমরা দিয়ে আপনার নারকেলের দুধ দিয়ে রান্না করে, সেটা খেতে বেশ লাগে। একদিন আপনাদের রান্না করে দেখাবো। তো নারকেলের যে দাম, বাড়িতে এত নারকেল, সে নারকেল যদি এখানে কিনে খেতে হয়, এই জন্য মায়া করে আর কিনতে ইচ্ছা করে না, যে যখন বাড়িতে যাব তখন রান্না করে আপনাদের দেখাবো। তো যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে নমস্কার। আর সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার দেবেন কিন্তু। তো আজকে এই পর্যন্তই, খেয়ে দিয়ে মোটা হলাম। আপনারাও বেশি বেশি করে খাবেন, কিন্তু সবজির যে দাম, তাতে করে খাবো কি, দেশে বাসাই মুশকিল হয়ে গেছে, কি বলেন আপনার? এতটুকু পাচ্ছি, এটাই অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আজকে পর্যন্ত।